गुरवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमः। আমরা শ্রী শ্রী গুরু বৈষ্ণবগণের আনুগত্যে এই ব্রজমন্ডল 84 ক্রোশ পরিক্রমা করতে করতে গিরিরাজ গোবর্ধনের সান্নিধ্যে আমরা এসেছি। আপনারা এতক্ষণ পর্যন্ত শ্রবণ করলেন এই গিরিরাজের মহিমা এবং এই স্থানে, বিশেষ করে আমরা যে স্থানে বসে উপস্থিত হয়েছি এই স্থানের নাম হলো শঙ্কর্ষণ কুণ্ড। এই শঙ্কর্ষণ কুণ্ডের মহিমা আপনারা শ্রবণ করলেন যে এইখানে বলদেব প্রভু তিনি সেই শঙ্খচূড়কে বলতেন এবং সেই মণিটিকে তিনি দিলেন, বলদেব প্রভুকে দিলেন এবং বলদেব প্রভু ধনিষ্ঠাকে দিলেন আর ধনিষ্ঠা রাধাজিকে দিলেন। এই কথাগুলো আপনারা শ্রবণ করলেন। বিশেষ করে আমরা যখন পরিক্রমা আমরা বের হয়েছি, সেই পরিক্রমা করতে করতে আমরা অনেক স্থান দর্শন করতে করতে এসেছি, কিন্তু একটু অন্ধকার থাকার জন্য সবকিছু দর্শন করতে পারলাম না। কিন্তু আমরা সেইখানের কথাগুলো বর্ণন করলেন। এই নিকটে রয়েছে আনোর গ্রাম। এই আনোর গ্রামের মহিমা আপনারা শ্রবণ করলেন যে কৃষ্ণ যখন ইন্দ্র পূজা বন্ধ করে দিয়ে এই গিরিরাজের গোবর্ধনের পূজা যখন স্থাপিত করলেন, তখন সেই ব্রজবাসীগণ ইন্দ্র পূজার যে সামগ্রীগুলো ছিল, লাড্ডু কচুরি অন্ন আদি যা কিছু ছিল, এই গিরিরাজের গোবর্ধনের চারিদিকে তারা রাখলেন এবং বিধিবৎ ব্রাহ্মণের দ্বারা সেখানে পূজা আদি করিয়ে গিরিরাজকে ভোগ দিলেন এবং কৃষ্ণ এক স্বরূপে গিরিরাজ গোবর্ধনের মধ্যে উঠে গেলেন আর এক স্বরূপে তিনি নন্দ যশোদা এবং ব্রজবাসীর গণের কাছে থাকলেন এবং কৃষ্ণ বললেন যে দেখো, আপনারা এতদিন পর্যন্ত ইন্দ্রের পূজা করেছেন, কিন্তু কখনো আপনার কি ইন্দ্রকে উপস্থিত প্রকট হতে দেখেছেন? তখন ব্রজবাসীগণ বললেন না, আমরা কখনো তো ইন্দ্রকে কখনো আমরা দেখি নাই। তখন কৃষ্ণ বললেন দেখুন, সাক্ষাৎ রূপে আমাদের গিরিরাজ আমাদের যে অন্ন আদি দেওয়া হয়েছে তা কেমন ভাবে গ্রহণ করছেন। কৃষ্ণ এক স্বরূপে গিরিরাজ গোবর্ধনের উপর গিরিরাজের রূপ ধারণ করে তিনি সেই ব্রজবাসী গণের সমস্ত দেওয়া প্রসাদ গুলো তারা গ্রহণ করতে লাগলেন এবং সবগুলো খেয়ে ফেললেন এবং খেয়ে আরো বললেন কি আনরে আনরে, মানে আরো নিয়ে আসো, আরো নিয়ে আসো। তখন ব্রজবাসীগণ অত্যন্ত প্রসন্ন হলেন যে তাদের যে এত কঠিন পরিশ্রম, সেই পরিশ্রম তাদের সফল হয়েছে, কেননা স্বয়ং গিরিরাজ গোবর্ধন তাদের দেওয়ার প্রসাদগুলি গ্রহণ করেছেন। তখন আবার যখন গিরিরাজ গোবর্ধন যেন বলছেন আনরে আনরে আনরে, আরো নিয়ে আসো, আরো নিয়ে আসো, তখন ব্রজবাসীগণ অত্যন্ত আনন্দে উৎফুল্লিত হয়ে আবার তারা গৃহে গিয়ে অনেক প্রকার অন্ন ব্যঞ্জন আদি তারা প্রস্তুত করে আবার এই গিরিরাজের কাছে নিয়ে এলেন এবং গিরিরাজ গোবর্ধন সেই ভোজন করলেন। এখন কাল থেকে দুপুর পর্যন্ত সেই সকল ব্রজবাসীগণ কোথায় তারা রয়েছেন তাই দেখে কৃষ্ণ আবার বললেন, হে গিরিরাজ গোবর্ধন, আমার ব্রজবাসীগণ যা দিয়েছে তাতে আপনি সন্তুষ্ট হয়ে যান। তখন গিরিরাজ গোবর্ধন আরো প্রসন্ন হলেন। এই আপনারা শ্রবণ করলেন সেই গিরিরাজ গোবর্ধন এই কুণ্ড যে রয়েছে সমস্ত কুণ্ড থেকে জল তিনি পান করতে লাগলেন, হাজারো হাতের দ্বারা সেই জলগুলোকে পান করলেন এবং গিরিরাজ গোবর্ধন প্রসন্ন হলেন। আবার গিরিরাজ গোবর্ধন সেই সকল প্রসাদগুলোকে আবার তিনি বের করে দিলেন। তখন আবার বললেন, দেখুন আপনারা সকল, কৃষ্ণ নিজে বললেন যে আপনারা তো দর্শন করলেন গিরিরাজ গোবর্ধন আমাদের দেওয়ার যে প্রসাদ গুলো তারা নিবেদন গুলো তারা তিনি গ্রহণ করেছেন। আবার দেখুন তিনি কৃপা করে তিনি আমাদের প্রসাদ দিয়েছেন
এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে ভগবানের যে নিবেদন করা হয় ভগবান সাক্ষাৎ রূপে সেই প্রসাদগুলি গ্রহণ করেন। যাতে শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে স্বয়ং ভগবানও বলেছেন যিনি শ্রদ্ধার সহকারে আমাকে পত্র পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্তা প্রযাচ্ছতে, আমার শ্রদ্ধার সঙ্গে কেউ যদি আমাকে দেয় আমি অস্নামি, আমি সাক্ষাৎ রূপে সেখানে ভোজন করি। তাই গিরিরাজ গোবর্ধন ভোজন করলেন, আবার তিনি কৃপা করে তিনি প্রসাদ রূপে তিনি দিলেন। এই জন্য অনেকের মনের মধ্যে শঙ্কা উপস্থিত হয় যে আমরা তো ভগবানেতে নিবেদন করলাম, যদি ভগবান গ্রহণ করে থাকেন তাহলে আবার সেই চাল ডাল সবজিগুলো কেন পড়ে থাকে। কিন্তু এগুলো যারা স্বল্প পুণ্যবান রয়েছেন তাদের বিশ্বাস হয় না। এই জন্য বলা হয়েছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। যারা স্বল্প পুণ্যবান ব্যক্তি রয়েছেন তাদের সুকৃতি এখনো পুষ্ট হয় নাই, গুরু বৈষ্ণবগণের সঙ্গ প্রাপ্ত করতে পারে নাই, তারা এই সকল অপ্রাকৃত দিব্য বস্তুগুলোকে তারা অনুভব করতে পারে না। তাই তারা অনেক মনের মধ্যে অনেক শঙ্কা ডাউট তারা করে থাকেন, আবার তারা অনেকে আবার নাস্তিক হয়ে যান। কিন্তু তাই ভগবান কৃষ্ণ এই লীলার দ্বারা তিনি দেখালেন যে সাক্ষাৎ ভগবান তিনি গ্রহণ করেন, আবার তিনি ভক্তদের কৃপা করার জন্য সেই মহাপ্রসাদকে তিনি দেন। এই জন্য এই মহাপ্রসাদ সাক্ষাৎ হচ্ছেন কি না ভগবৎ স্বরূপ। এই যে এই মহাপ্রসাদকে আমাদের গ্রহণ করতে হবে। এই লীলার মধ্যে আবার তিনি দর্শন করালেন। এখন কৃষ্ণ গিরিরাজ গোবর্ধন আবার বললেন যে আমরা এই মহাপ্রসাদগুলি গ্রহণ করে আমরা গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করব। কৃষ্ণ তাই মহাপ্রসাদ গ্রহণ করে তা গিরিরাজ গোবর্ধন তিনি পরিক্রমা করলেন। এখানে আরো লীলার কথা আপনারা শ্রবণ করলেন। এইখানে আমাদের মাধবেন্দ্র পুরীপাদের প্রতিষ্ঠিত যে বিগ্রহ শ্রীনাথজি এখানে রয়েছেন, এইখানে মাধবেন্দ্র পুরীপাদ তিনি এসে ভজন করেন। যিনি অযাচক বৃত্তি ধারণ করেছিলেন। অযাচক বৃত্তি শব্দের তাৎপর্য রয়েছে তিনি কখনো কারোর কাছে কিছু চান নাই। যদি ভগবানের ইচ্ছাতে যা কিছু পাওয়া যায় সেইটাই তা নিয়ে তিনি দেহ ধারণ করেন। এইখানে যখন মাধবেন্দ্র পুরীপাদ এই শঙ্কর্ষণ কুণ্ডের কাছে রয়েছে গোবিন্দ কুণ্ড, এই গোবিন্দ কুণ্ডের কাছে মাধবেন্দ্র পুরীপাদ তিনি অযাচক বৃত্তি ভাবে তিনি এখানে বসেছিলেন আর তিনি নাম সংকীর্তন করছেন। তখন কৃষ্ণ ছোট বালক রূপে এসে তিনি দুগ্ধ ভাণ্ড নিয়ে এসে বললেন বাবা আপনি এই এই দুধ আপনি পান করুন। কেননা তখন মাধবেন্দ্র পুরীপাদ বললেন যে তুমি কি করে জানলে যে আমি ভোজন করি নাই। তখন কৃষ্ণ চতুর চালাক তিনি বললেন যে এইখানে ব্রজবাসীগণ নিত্য প্রত্যহ স্নান করতে আসে, আর তারা দেখলেন কি একজন এখানে সন্ন্যাসী বসে রয়েছেন, তার মুখ শুকিয়ে গিয়েছে। তাই তাদের কথা তিনি বললেন। সেই ব্রজবাসীকে যখন মা যশোদাকে বললেন, মা যশোদা না গোপীগণ আমাকে এই দুগ্ধ ভাণ্ড পাঠিয়ে দিয়েছে, আপনি এই দুগ্ধ ভাণ্ড গ্রহণ করুন। এখন মাধবেন্দ্র পুরীপাদ সেই দুগ্ধকে একটু গ্রহণ করলেন। গ্রহণ করার পর তার হৃদয়ের মধ্যে প্রেম উৎপন্ন হলো। তখন তিনি বুঝতে পারলেন এই বালক কেউ সামান্য নয়, তিনি হলেন সাক্ষাৎ কৃষ্ণ। এইভাবে স্বয়ং কৃষ্ণ মাধবেন্দ্র পুরীপাদ এইখানে তাকে দুগ্ধ পান করিয়েছিলেন। আবার রাত্রিকালে যখন মাধবেন্দ্র পুরীপাদ ওই বালকের সুন্দর রূপ আর তার যে সুন্দর সুমধুর বচন তিনি নাম করতে করতে যখন যিনি স্মরণ করছেন, একটু মাত্র তন্দ্রা এসে গেছে, ঘুম এসে গেছে। তখন সেই বালক স্বপ্নে এসে বললেন কবে আসি মাধব মোরে করিবে সেবন, কখন মাধব এসে মাধবেন্দ্র পুরীপাদ এসে আমাকে সেবা করবে। আবার স্বপ্নের মধ্যে বললেন যে আমি এইখানে এই রাজ গোবর্ধনের এইখানে নিকটে আমি রয়েছি, মাটির তলার মধ্যে রয়েছি। কেননা তখন মুসলমানগণ
হিন্দুদের মন্দির এবং হিন্দুদের বিগ্রহ আদি তারা ভেঙে দিয়েছিল, তারা অত্যাচার করেছিল। তখন সেই কৃষ্ণের প্রপুত্র বজ্রনাভ যে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, সেই বিগ্রহ এখানে ছিলেন। তিনি অনেক দিন পর্যন্ত মাটির তলায় ছিলেন। তাই সেই বিগ্রহ তিনি তাকে স্বপ্ন দিলেন যে আমি অনেক দিন পর্যন্ত মাটির তলায় রয়েছি, আমাকে তুমি এখানে প্রকাশিত করো। প্রাতঃকালে মাধবেন্দ্র পুরীপাদ ব্রজবাসীদের গণের নিয়ে এখানে তিনি সেই মাটিকে খোদাই করলেন। খোদাই করে সেই বিগ্রহকে তিনি প্রকট করলেন। আবার প্রকট করে তিনি ব্রজবাসীগণের দ্বারা তিনি সেখানে পঞ্চামৃতের দ্বারা স্নান করালেন। দধি দুগ্ধ ঘৃত মধু চিনি আদি শর্করা আদি দ্বারা স্নান করিলেন। স্নান করিয়ে আবার সেই সুন্দর রূপে তিনি অনেক দিবস যাবৎ এখানে অন্নকূট মহা মহোৎসব করেন। শ্রী চৈতন্য চৈতামৃতের মধ্যেও রয়েছে। এইখানে মাধবেন্দ্র পুরীপাদ করি 1 বৎসর না কতদিন পর্যন্ত, 1 মাস পর্যন্ত এখানে অন্নকূট মহা মহোৎসব করেন। তখন মথুরার বড় বড় শেঠগণ ছিলেন। মথুরার শেঠগণের দ্বারা এইখানে তিনি অন্নকূট মহা মহোৎসব করেন। এখানে সুন্দর যে কথাগুলো আপনারা শ্রবণ করলেন। আর এইখানে গোবিন্দ কুণ্ড রয়েছে, যে গোবিন্দ কুণ্ডের মহিমা শ্রবণ করলেন। এখানে স্বয়ং ইন্দ্র নিজের অপরাধের কথা বুঝতে পেরে তিনি এইখানে কৃষ্ণকে তিনি অভিষেক করেছিলেন। এই জন্য একে বলা হচ্ছে গোবিন্দ কুণ্ড বলা হয়। ওইখানে গিয়ে আমার ওই কথা শ্রবণ করব। আরো এখানে আপনারা শ্রবণ করলেন নিকটে রয়েছে সখীস্থলী রয়েছে। এইখানে একটা স্থান সখীস্থলী বলা হয়, চন্দ্রাবলী স্থান রয়েছে। এই চন্দ্রাবলী স্থানের কথা শাস্ত্রের মধ্যে আবার বলা হয়েছে যে চন্দ্রাবলী স্থানে যদি কেউ যায় তাহলে তিনি রাধারানীর কৃপা থেকে তিনি বঞ্চিত হয়ে যান। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী এই রাধা কুণ্ডের তটে তিনি ভজন করতেন। তার এত বৈরাগ্য ছিল, তার বৈরাগ্য দর্শন করে কোন ব্রজবাসী একটি মাঠা বড় একটা কি বলে দোনা নিয়ে এলেন। ওই দোনার মধ্যে মাঠা নিয়ে এসছেন, ব্রজের যে ওই ছাঁচ বলি, সেই ছাঁচ রঘুনাথ দাস গোস্বামীকে দিলেন। রঘুনাথ দাস গোস্বামী বললেন যে আপনি তো প্রতিদিন ছোট ওই দোনা নিয়ে আসেন, এখন আজকে এত বড় দোনা আর এর মধ্যে এত বেশি ছাঁচ কোথা থেকে নিয়ে এলেন? ঘোল। আচ্ছা ঘোল বলছেন, বলছেন কি ঘোল বলেন? আচ্ছা, এই যে আপনার কোথা থেকে এত বড় দোনা পেলেন? তখন ওই ব্রাহ্মণ তখন ব্রজবাসী বললেন যে আমি আজকে সখীস্থলীর মধ্যে গিয়েছিলাম আর সেইখানে দেখলাম বড় বড় ওই দোনা পেয়েছি, তাই জন্য আমি এই দোনাতে ভরে ছাঁচ নিয়ে এসছি, মানে গোল নিয়ে এসছি। এই রঘুনাথ দাস গোস্বামী ওই সখীস্থলীর নাম শুনেই তিনি অত্যন্ত ক্রোধিত হলেন। একটা ডান্ডা নিয়ে তাকে মারবার প্রয়াস করলেন। তখন সেই ব্রজবাসী চলে গেলেন। এখন এই যে দেখালেন, এই মধ্যে শিক্ষা দিলেন যে সখীস্থলীতে কখনো যাবে না। কেন না? চন্দ্রাবলীর স্থানে যাওয়া যাবে না। শাস্ত্রের মধ্যে আবার বলা হয়েছে, কেন আমাদের গোস্বামীগণ সকলেই ছিলেন রাধার পক্ষপাতী। আমাদের গুরু মহারাজ নিত্যলাভ বিষ্ণুপাদ অষ্টোত্তর সদ্ময় ভক্তি বেদান্ত শিল বামন গোস্বামী মহারাজ প্রায় তিনি একটা ওই কীর্তনের মধ্যে বলতে ভক্তিবিনোদ ঠাকুরের একটা কীর্তন রয়েছে, রাধা পদ ছাড়ি যে জন সেজন ভজে, যেভাবে সেভাবে থাকে, আমি তো রাধিকার পক্ষপাতী সদা, কবু নাহি হেরি তাকে। এই কথা বলতেন আমাদের গুরু মহারাজ। বিশেষ করে তিনি রাধার পক্ষপাতী ছিলেন। এই জন্য রাধার মঞ্জরির সেবা পরাকাষ্ঠার কথা তিনি বলতেন। তিনি বলতেন যে যারা রাধা রানী ঐকান্তিক জন, আবার রাধারানী যারা সেবা করেন তারা আমরা রাধারানীর দিকেই থাকবো। আবার কেন চন্দ্রাবলীর কথা কি রয়েছে না? চন্দ্রাবলী তিনি ছলে বলে
তিনি কৃষ্ণকে রাধারানী থেকে কৃষ্ণকে তিনি আলাদা করে দেন। এই জন্য তিনি আমাদের গোস্বামী বর্গ চন্দ্রাবলীকে তত পছন্দ করেন না। এই জন্য বিশেষ রূপে কোথাও আমাদের গোস্বামী বর্গের গ্রন্থের মধ্যে বিশেষ চন্দ্রাবলীর বিশেষ কিছু মহিমা কথা বলা হয়নি। যত কিছু কথা বলা হয়েছে সব রাধা রানীর পক্ষের কথা বলা হয়েছে। তথাপি শাস্ত্রের মধ্যে যদি প্রতিপক্ষ না থাকে তাহলে সেখানে প্রেমের উৎকর্ষতা হয় না। প্রেমের উৎকর্ষতা হওয়ার জন্য এই চন্দ্রাবলীর কথাও আমাদের গোস্বামীবর্গ গ্রন্থের মধ্যে কথা কোথাও বর্ণন করেছেন। যেমন ফুটবল ম্যাচ হলে কেবল এক পক্ষ থাকলে তো ফুটবল খেলার সুখ আনন্দ হবে না, তার কি দরকার? প্রতিপক্ষ দরকার রয়েছে কিনা? যদি প্রতিপক্ষ যদি না থাকে তাহলে খেলার সেখানে একটা আনন্দ উৎসব হয় না। তাই দেখুন একটা শাস্ত্রের মধ্যে বলা রয়েছে চন্দ্রাবলী কখনো রাধারানীর প্রতিপক্ষ হতে পারে না। হ্যাঁ, আমাদের গুরু মহারাজ বলতেন চন্দ্রাবলী কখনো রাধারানীর প্রতিপক্ষ হতে পারে না। প্রতিপক্ষ হতে হলে তাকে কমসে কম রাধারানীর সমকাল সমসমান হতে হবে। এই জন্য আমাদের আচার্য পাদগণ বলেছেন যে প্রেমের যে সীমাগুলো রয়েছে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব রূঢ় অধিরূঢ় মোহ মদন আর মদনাক্ষ মহাভাব। রাধারানী হলেন মদনাক্ষ মহাভাবের সাক্ষাৎ মূর্তমান তিনি রয়েছেন। কেন এই যে মদনাক্ষ মহাভাব কেবল একমাত্র রাধারানীর মধ্যে প্রকাশিত রয়েছে। এমনকি ললিতা বিশাখার মধ্যে মদনাক্ষ মহাভাব সেখানে প্রকাশিত হয় নাই। এই ললিতা বিশাখন খুব বেশি গেলে মোহন ভাব পর্যন্ত সেখানে যায়, যে কথাগুলো শাস্ত্রের মধ্যে বলা রয়েছে। আর চন্দ্রাবলী তো মোহন ভাবও পৌঁছতে পারেনি, তাহলে কি করে চন্দ্রাবলী রাধারানীর প্রতিপক্ষ হলেন, প্রতিদ্বন্দ্বিতা কি করলেন? তাই বলতে গিয়ে আমাদের আচার্য পাদগণ সিদ্ধান্ত দিয়েছেন যে ললিতা বিশাখাগণ তারা রাধারানীর প্রতিপক্ষ হতে পারেন। কেন? যা খেলার মধ্যে কোন দল 19-20 হলে সেখানে খেলাটা ভালো হয়। যদি খেলার মধ্যে কোন দল 20 হয় আর কোন দল যদি 10 হয়, বুঝতে পারছেন, সেখানে খেলার মধ্যে কোনো আনন্দ উৎসব হয় না। সেই জন্য চন্দ্রাবলী বাস্তব রূপে রাধারানীর প্রতিপক্ষ হতে পারেন না। কিন্তু কে আর ললিতা বিশাখা এই সকল যে অষ্টসখীগণ রয়েছেন তারা রাধারানীর কখনো প্রতিপক্ষ হতে চান নাই। তাই যোগমায়া কি করলেন? এই চন্দ্রাবলীকেই প্রতিপক্ষ রূপে সেখানে স্থাপন করলেন। এইগুলো আমাদের সিদ্ধান্ত রয়েছে। কিন্তু হলেও আমরা চন্দ্রাবলীর কাছে যাব না, আমাদের কাছে কার কাছে যেতে হবে? রাধিকার কাছে। এই জন্য বলছেন যারা আবার মঞ্জুরিগণ রয়েছেন তাদের একনিষ্ঠা রয়েছে রাধারানীর প্রতি রয়েছে। এই জন্য আমাদের শ্রী রঘুনাথ দাস গোস্বামী বলেছেন যদি কারোর শৃঙ্গার রসের মধ্যে প্রবেশ করার ইচ্ছা জাগে তাকে 3টে নিয়ম পালন করতে হবে। অনারাধ্য রাধা পদাম্বুজ রেণু অনাশ্রিত বিন্দা অটবি তৎপদাঙ্কাম অসম্বস্য তদ্ভাব গম্ভীর চিত্তান কুত শ্যাম সিন্ধু রসস্যাবগাহ। শ্যাম সিন্ধু শৃঙ্গার রস, সেই শৃঙ্গার রসে প্রবেশ করতে হলে জানি এই শৃঙ্গার রসের সর্বোত্তম যে ভাব, এই মঞ্জরি ভাবকে প্রাপ্ত করতে হলে 3টা নিয়মকে আমাদের মেনে চলতে হবে। রাধা রানীর প্রতি ঐকান্তিকী নিষ্ঠা, আর दूसरी হচ্ছে কি না ব্রজের মধ্যে আমাদের বাস করতে হবে। ব্রজের কোথায় বাস করবেন তাই সম্বন্ধে বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলেছেন রাধা আধিপত্য বৃন্দাবনম বাসম মমস্তু মে। একমাত্র রাধারানীর যে আধিপত্য যে বৃন্দাবন যে স্থান রয়েছে সেই স্থানে আমাদের বাস করতে হবে। আর তৃতীয় হলো কি না তিনি হচ্ছেন যে রসিক যে বৈষ্ণবগণ রয়েছেন তাদের আনুগত্যে তারা সেই সকল রসময়ী কথাগুলোকে আমাদের শ্রবণ করতে হবে। এইগুলো আমাদের শাস্ত্র সিদ্ধান্ত যে রয়েছে। বহুত অনেক গুড়াদি বিষয় রয়েছে। আমরা বাস্তব এই যে স্থান এসেছি এটা হচ্ছে বিশেষ বিশিষ্ট স্থান। এখানে জ্যোতিপুরা রয়েছে যেখানে মাধবেন্দ্র পরিপাদ এসেছিলেন। আবার এখানে নবলকুণ্ড আর হচ্ছে অপ্সরা কুণ্ড রয়েছে। আমরা এই সকলগুলো দর্শন করতে করতে রাসস্থলী হয়ে আগে আমরা
দর্শন করতে যাব। বাঞ্ছা কৃপা সিন্ধু বিবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়। জয় জয়।